রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সাদা আলুর তরকারি। তার জন্য আমি এখানে কয়েকটা আলুকে আমি 250 গ্রাম আলু নিয়েছি। আপনারা যে যেরকম ব্যবহার করতে পারেন। এইভাবে কেটে ধুয়ে রেখেছি। আর একটি ছোট সাইজের টমেটোকে এভাবে কুচিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা কালো জিরে। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি সাদা আলুর তরকারি কিভাবে রান্না করি। এবার আমি একটি কুকার নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি ওটা ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে দেব। দুটো সিটি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার এপাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দেব। আপনারা এখানে রিফাইন তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এটা সাদা আলুর তরকারি তাই আমি এখানে রিফাইন তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। একটু তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব কুচনো টমেটোগুলো দিয়ে হালকা ভেজে নেব। টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর আলুর মধ্যে যে জলটা দিয়েছিলাম ওটাও রয়ে গেছে, ওটা সমেত দিয়ে দেব। এবার ভালো করে এটা কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এই রান্নাটা আপনারা নিরামিষের দিন অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যারা যারা কম তেল মশলা খান তারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমার এই সাদা আলুর তরকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। যেহেতু আমি সেদ্ধ করার সময় আলুতে নুন দিয়েছিলাম তাই পরে আমি আর নুন অ্যাড করিনি, আর কোনো মশলাও দিইনি। বিনা মশলায় এই রান্নাটা আমার সাদা আলুর তরকারি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। দেখুন এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমরা তো এখানে পরোটার সাথে খাচ্ছি, আপনারা এখানে লুচি দিয়েও খেতে পারেন কিংবা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।